आज आमी बानाबो होली स्पेशल एकदम तुलतुले दई बड़ा जेटा स्वादे अपूर्व। एक दई बड़ा आमी केटे देखाচ্ছি। देखुन दई बड़ागुलो कतटा परिमाण सफ्ट হয়েছে, ভেতরটা কতটা নরম হয়েছে। এরকম সফট তুলতুলে দই বড়া রেসিপি আজ আমি দেখাবো। চলুন বানাই এই সুস্বাদু দই বড়া। আজ আমি বানাবো দই বড়া। দই বড়া বানাবার জন্য উড়দ ডালটাকে আমি একবেলা ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমার ডালটা অনেকটা ফুলে গেছে। এইভাবে আমি ভিজিয়ে রাখার পর ভালোভাবে ওয়াশ করার পর আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালোভাবে ছেঁকে ছেঁকে আমি এতে কিছুটা নিয়ে নেব। তার সঙ্গে দেবো কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা, আর এটা অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব মিক্সিতে। ডালটা আমি মিক্সিতে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো দেবো নুন। নুনটা দেওয়ার পর আমি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এটা দেখুন ডালটা কতটা ফেপে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে আমি একটু ফেলে দেখব। দেখুন পড়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে আর ভেসেই থাকছে, তার মানে ডালটা আমার একদম পারফেক্ট ফেটানো হয়ে গেছে। এবার আমি দই বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এবার ডালের একটা পোর্শন নিয়ে ধীরে ধীরে আমরা ছেড়ে দেব। এইভাবে বড়াগুলোকে হালকা হাতে উল্টে দেব। দেখুন বড়াগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। বড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে গেছে। এগুলোকে আমি এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আরেকটা ব্যাচ আমি বড়া ভেজে নেব। এই বড়াগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন এই বড়াগুলো আমি সমস্তটা ভেজে নিয়েছি। এখানে আমি একটা ডেচকিতে একটু কুসুম কুসুম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে অল্প নুন দিয়ে দেব। এরপর কিছুটা দিয়ে দেব মৌরি, এবার হাফ চামচের মতো হিং দিয়ে দেবো। এবার ভালোভাবে জলটাকে একটু নেড়েচেড়ে গুলিয়ে নেব। এবার দই বড়াগুলো এর মধ্যে সোক করতে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেব। বড়াগুলো যতক্ষণ জলে সোক হচ্ছে সেই সময়টায় আমি এক বাটি দইকে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দই বড়ার জন্য দইটা আমি সেট করে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো প্রথমে চিনি দেব। এতে দেব একটু বিট নুন, আর শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এতে চাট মশলাও দেয়, আমার কাছে নেই বলে আমি এখন দিলাম না।
এইভাবে ফেটিয়ে দইটাকে আমি সেট করে নেব। দেখুন 5-10 মিনিট বাদে বড়াগুলো কত ফুলে গেছে, জলটা অনেকটা সোক করে নিয়েছে। এবার ধীরে ধীরে আমি বড়াগুলোকে এইভাবে হালকা হাতে একটু চিপে নেব, দিয়ে এইভাবে নিয়ে নেব। এভাবে আমি সাজিয়ে নিলাম। এবার দই বড়াগুলোকে সাজানোর চাট হিসাবে সাজানোর পালা। প্রথমে আমি দই যেটা আমি সেট করেছিলাম সেটা ভালোভাবে প্রত্যেকটা বড়ার উপর দিয়ে দেব। এরপর আমি এখানে তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি, সেটা হালকাভাবে ছড়িয়ে দেব। এখানে আমি ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি হালকাভাবে এতে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা মশলা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সবশেষে আমি কিছুটা আলুর ভুজিয়া দিয়ে দেব। দেখুন দই বড়া আমার একদম রেডি। প্লেটে আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরকম তুলতুলে দই বড়া খেতে খুবই ভালো লাগে। এই হোলিতে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এইভাবে দই বড়া করে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।